আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর কোর্স চলতেছে এবং আজকে আমরা দেখব জাভাতে ডাটা টাইপ অ্যাকচুয়ালি কয়টা। তো আমি এখানে একটা টেবিল ড্র করে রাখছি, আশা করি আপনারা দেখতেছেন। ইনিশিয়ালি ডাটা টাইপকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ। তো প্রিমিটিভটা হচ্ছে আসলে সিস্টেম ডিফাইন যে ডাটা টাইপগুলো, সেগুলোকে আসলে প্রিমিটিভ বলা হয়। যেমন দেখেন, প্রিমিটিভকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বুলিয়ান, একটা হচ্ছে নিউমেরিক। বুলিয়ানের আন্ডারে হচ্ছে বুলিয়ানটা, যেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস নিয়ে কাজ করে থাকে। আর নিউমেরিকের আন্ডারে হচ্ছে গিয়ে আপনার দুইটা, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে ইন্টেগ্রাল। ক্যারেক্টারের আন্ডারে হচ্ছে গিয়ে শুধু কার যেটা, আর ইন্টেগ্রালের আন্ডারে আবার দুইটা পার্ট, ইন্টেজার অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, ইন্টেজারের আন্ডারে হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং, অ্যান্ড ফ্লোটিং পয়েন্টের আন্ডারে হচ্ছে ফ্লোট অ্যান্ড ডাবল। তো টোটাল প্রিমিটিভ ডাটা টাইপ কয়টা দাঁড়াচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। টোটাল আটটা হচ্ছে আমাদের জাভাতে প্রিমিটিভ ডাটা টাইপ। অ্যান্ড নন প্রিমিটিভ কারা? নন প্রিমিটিভ হচ্ছে এখানে লিখছি আমি স্ট্রিং, এরে, আরও আছে অনেক জিনিস। তো নন প্রিমিটিভ এরা যাদেরকে আসলে আপনার ইউজার তৈরি করে, বুঝছেন, এটা সিস্টেম ডিফাইন না, ইউজার তৈরি করে, তাদেরকে নন প্রিমিটিভ বলা হয়। একটু পরেই বলতেছি। জাভা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস অল ভেরিয়েবলস মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইটস ইউজ। আপনি পাইথনে গিয়ে বা জাভা স্ক্রিপ্টে গিয়ে জাস্ট বার লিখে বা এক্স দিয়ে আপনি ভ্যালু দেওয়ার পরে, বা ম্যাথলেবে ভ্যালু দেওয়ার পরে সে ডিসাইড করে বুঝে নেয় যে এটা কী ধরনের ভ্যালু, সে অনুযায়ী কাজ করে। বাট জাভা বা সি বা সি প্লাস প্লাস, এইখানে আপনাকে আগে আসলে কী করতে হয়, বা ডাটা টাইপটা মেনশন করতে হয়, দেন আপনি ভ্যালুটা অ্যাসাইন করবেন। সো এখানে ডাটা টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা প্রিমিটিভটা বুঝলাম, যেগুলো আমরা এখন পর্যন্ত দেখে আসছি সেগুলোই হচ্ছে প্রিমিটিভ, সিস্টেম ডিফাইন বা কম্পাইলার জানে। নন প্রিমিটিভ কারা তাইলে? Non-primitive data types in Java are also called reference type because they refer to objects. Non-primitive যেগুলো, সেগুলো ইউজার তৈরি করে এবং সেগুলোকে আবার রেফারেন্স টাইপও বলা হয়, কারণ এরা রেফার করে অবজেক্টকে। Non-primitive data types are created by the programmer, আমরা আমাদের কাজের সময় এগুলোকে আমরা ব্যবহার করি, and they are not predefined, আগে থেকে কম্পাইলারে সেট করা থাকে না, তাদের ক্লাসগুলো থাকে, আমরা জাস্ট কল করে নিজের মতো করে তৈরি করে নিতে পারি। তো নন প্রিমিটিভ কারা আছে? অ্যাকচুয়ালি ক্লাস হচ্ছে একটা নন প্রিমিটিভ, এরে, ইন্টারফেস, স্ট্রিং, এরা হচ্ছে আপনার নন প্রিমিটিভ ডাটা টাইপস। তো এখানে একটা কোয়েশ্চেন দাঁড়াতে পারে, স্ট্রিংকে কেন আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপ বলতেছি? এর কারণটা হচ্ছে, স্ট্রিং নিয়ে যখন আমরা কাজ করতে যাই, তখন স্ট্রিংটা আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু সি বা সি প্লাস প্লাসের মতো স্ট্রিং কিন্তু স্মল লেটার এস না, এখানে ক্যাপিটাল লেটার এস। ঠিক আছে, অ্যান্ড এইটার প্রবলেমটা ইয়েটা হচ্ছে গিয়ে, তার নন প্রিমিটিভ বলার কারণ হচ্ছে তার আসলে অনেক কাজ করতে গেলে আসলে অনেক ফাংশনের প্রয়োজন হয়, অনেক মেথডকে কল করা লাগে, এবং প্রিমিটিভের ক্ষেত্রে আসলে কোনো মেথড থাকে না, কিন্তু নন প্রিমিটিভে আপনার মেথড বা এক্সট্রা ফিচার্স থাকে। সো সেজন্য আসলে নন প্রিমিটিভ বলা হয়। যেমন মেথডগুলো যদি একটু আমি বলি আপনাকে, যেমন সাবস্ট্রিং বের করার জন্য সাবস্ট্রিং মেথডটা, ইন্ডেক্স অফ, ইকুয়ালস, সাইজ, এগুলো চেক করার জন্য যে মেথডগুলো থাকে সেগুলো কিন্তু স্ট্রিংয়ের মধ্যে অ্যাভেলেবল। দ্যাটস ওয়াই আপনার স্ট্রিংটাকে নন প্রিমিটিভ বলা হয়। তো আশা করি আপনারা জাভার আসলে ডাটা টাইপসটা আসলে বুঝতে পারলেন, ডাটা টাইপসের ক্লাসিফিকেশনটাও বুঝতে পারলেন। তাইলে আপনারা সামনে যখন প্রিমিটিভ, নন প্রিমিটিভ এই ব্যাপারগুলো আসবে, তখন আপনারা আরও ইজিলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।